জাহানাপ। বাংলাটা হচ্ছে সহিভাবে তিলাওয়াত করার জন্য মাখরাজ ও সিফাত যেমন জরুরি ঠিক তেমনি ভাবে হরকত, তানউইন, জজম, তাসদীদ, মাদ্দ, নীন ও গুণনা সহ সকল তাজউীদের ব্যবহারও জরুরি। বিশেষভাবে হরকতের উচ্চারণ করার সময় দেরি বা লম্বা না হয়ে সেদিকে বেশি খেয়াল রাখতে হবে, কারণ হরকতের উচ্চারণ যথাযথভাবে না হলে কুরআন মাজিদের অর্থ পরিবর্তন ঘটে যায়। জি, হরকতের উচ্চারণগুলি আমাদের খুব সুন্দর করে করতে তাড়াতাড়ি হবে। করতে হবে। জি, এখানে 11টি চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছেন। উপরেরটা হচ্ছে হ্যাঁ জবর, নিচেরটা জের, বাঁকা একটি রেখা দেখতে পাচ্ছেন। উপরেরটা হ্যাঁ হচ্ছে জবর, নিচেরটা জের, উপরেরটা পেশ। এটা হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত। আর এটা হচ্ছে দুই জবর, উপরেরটা দুই জের দুই পেশ, দেখতে পাচ্ছেন। জি জবর দুই জের দুই পেশ হচ্ছে এটা লাল কালার, লাল কালারটা। তো এটাকে বলে তানউইন। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। এটা হচ্ছে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, দেখতে পাচ্ছেন সবুজ কালার লেখাটা। জি আপু। এটা হচ্ছে উল্টা পেশ। এই উল্টা পেশ হলে এক আলিফটা নিয়ে পড়তে হয়। আর হচ্ছে আরেকটা সাকিন, পেশের মতো দেখতে কিন্তু পেশ না। এটা এটা হচ্ছে পেশটা হচ্ছে মাঝখানে একটু ফাঁক থাকে, আর এটা হচ্ছে কোনো ফাঁকা থাকে না, এটা একদম সরাসরি একটা চিহ্ন। এটাকে জজম অথবা সাকিন বলে। আর আরেকটা যে দুইটা নীল কালার, এটাকে বলে তাসদীদ। তো আমরা নিচে লেখাগুলি দেখি। 11টি চিহ্নের পরিচিত, ঠিক আছে, পরিচিতি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত বলে। আবার বলেন তো আপু, এক জবর এক জের এক পেশকে কি বলে? এক জের এক পেশকে হরকত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মাদ্দে হরকত বলে। আর জি আপু। জি আপু। জি বলেন বলেন। মাদ্দে হরকত বলে। আর উপরের চিহ্নটি হচ্ছে জি, উপরের চিহ্নটি উপরের চিহ্নটি হচ্ছে জজম, আর তাসদীদ হচ্ছে দুই দাঁতের মতো চিহ্নটিকে তাসদীদ বলে। জি জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। এটা কি মুখস্থ বলেছেন আপু? জি আপু, এটা মুখস্থ। মাশাআল্লাহ। তাহলে আমরা কি পেলাম? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মাদে হরকত বলে। মানে এটা হচ্ছে খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মাদের হরকত বলে। উপরের এই চিহ্নটিকে জজম বলে এবং দুই দাঁতওয়ালা চিহ্নটিকে তাসদীদ বলে। ঠিক আছে আপু, এটা তাহলে আমরা মনে রাখবো সবসময়। তারপর হচ্ছে হরকতের ব্যবহার। এখানে হচ্ছে আপনি যে উপরে যে হরকত গুলি দেখলেন, এই যে এক জবরে যে এক পেশকে হরকত বলে, এগুলি হচ্ছে নিচে দেখাবে এখন, ঠিক আছে। এগুলি আপনি ব্যবহার যে কিভাবে করবেন, এই ব্যবহারটা এখন বোঝাবে। জবর জের পেশ, এটা ফার্সি ভাষা থেকে আসছে। আরবিতে জবরকে বলে ফাতাহ, জেরকে বলে কাসরা, পেশকে বলে জম্মা। ঠিক আছে আপু, বুঝতে পেরেছেন? জবরকে বলে ফাতাহ, জেরকে বলে কাসরা, পেশকে বলে জম্মা। এটা কি দম্মা হবে না, এটা উচ্চারণটা জম্মা হলে এটা হয়, ঠিক আছে। জি আপু বলেন তো, পেশকে কি বলে? পেশকে জম্মা বলে। জম্মা বলে। জেরকে? ওয়ালাইকুম আসসালাম। জেরকে আপু ক্লাসে অ্যাড হচ্ছেন না কেন? জি, জবরকে হ্যালো ফাতাহ। হ্যাঁ, ফাতাহ। ক্লাসে অ্যাড হচ্ছেন না কেন? মাশাআল্লাহ। এবার হচ্ছে কুরআন মাজিদে ব্যবহৃত নিম্নে উল্লেখিত মোট 11টি চিহ্ন থেকে যে কোনো চিহ্ন আলিফের উপরে বা নিচে বসলে আলিফকে হামজা বলে, ঠিক আছে। তাহলে যেমন এই যেখানে, এটা কিন্তু আমরা আলিফ জবর আ বলবো না, এটা কিন্তু বলবো আমরা হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, ঠিক আছে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, ই উ। তারপর হচ্ছে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। তারপর হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জের ই,
হামজা উল্টা পেশ উ, আ ই উ। দেখেছেন আপু, আমরা কিন্তু হামজা জবর জবর যেটা মধ্যে বললাম ওটার মধ্যে কিন্তু আমরা কোনো টান দিলাম না। এটা কি বলে, হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হবে, জি। তাহলে আ ই উ পড়েছি আমরা, এবং কি তানবিনও তাড়াতাড়ি পড়েছে, আন ইন উন। আর এটা হচ্ছে একাধিক টেনে পড়তে হবে, আ ই উ। ঠিক আছে, জি। তারপর হচ্ছে এখানে সুকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেখা আপু কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপু তো আগামীকাল ক্লাসে পরীক্ষার জন্য কি জয়েন করেননি? দেখাবো অনিয়মিত স্টুডেন্ট। জি আপু, বাসায় ছিলাম। দেখাবো অনিয়মিত স্টুডেন্ট। রেখা আপু ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত হয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো কালকে তো আপনার পরীক্ষাটা নেওয়ার কথা ছিল, তো আপনার পরীক্ষাটা নেওয়া হয়নি। তাহলে আজকে আপনার পরীক্ষাটা নিব। আপনি কি আমার ভিডিওটা দেখেছিলেন কালকে? হ্যাঁ দেখেছি। তা আপনি তো মনে হয় পড়েছেন, রেডি হয়ে আসছেন ইনশাল্লাহ, আশা করি। ইনশাআল্লাহ চেষ্টা করব। জি ইনশাল্লাহ। তাহলে আমি এই পড়াটা শেষ করে তারপর আমি যাচ্ছি ইনশাল্লাহ আপনার পরীক্ষায়। জি কি জানি, ইসরাত জাহান আপু আপনি শেষ করেন পড়া। ইসরাত জাহান আপু অনেক এগিয়ে গিয়েছে, তো এই জন্য এখন হচ্ছে রেখা আপু একটু বেশি পড়তে হবে। ঠিক আছে আপু, আর যদিও কেউ ইসরাত জাহান আপু রেখা আপু দুজনকে বলছি, কেউ যদি জয়েন করতে না পারেন পরবর্তীতে ভিডিওটা দেখে পড়াগুলি শিখে রাখবেন, তাহলে আপনারা কেউ পিছিয়ে পড়বেন না। একসাথে থাকার জন্য আমাদের ভিডিওটা যেহেতু এত বড় একটা সুযোগ রয়েছে ভিডিওটা দেখার জন্য, ভিডিওটা দেখে পড়ার জন্য, তো ওই ইয়াতে আমরা ভিডিওটা দেখে পড়বো ইনশাআল্লাহ। জি আপু, এখন হচ্ছে ইসরাত জাহান আপু আপনার পড়াটা বলে ফেলেন। ও আচ্ছা, তাহলে রেখা আপু পরীক্ষাটা নিয়ে নি। রেখা আপু বলেন। রেখা আপু জি, আপনি বলেন আলিফ বাতাস থেকে উচ্চারণগুলি খুব সুন্দর করে বলবেন। জি আপু। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف ألف টানবে তো? ألف 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 با تا তা না, জিম তো শক্ত করে হবে। জি 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 আপু বলেন। জি হা খ জি দাল রাল র র র জি ধা শিন না, ফার্স্টে তো সিন না, জি প্রথমটা তো সিন সিন। সিন জি সিন প্রথম হচ্ছে সিন, পরেরটা শিন। জি সিন সিন শিন صاد ضاد ضاء جاء عين عين فاء قاف قاف
লাম মিম নুন ওয়াও হা হামজা হা ইয়া হা 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 না হা। হা জি। হামজা ইয়া। তারপর হচ্ছে তাহলে আমাদের আলিফ মাদ্রাসা পরীক্ষা দেওয়া হলো। এখানে রেখা আপু পেয়েছেন 10-এ, ইসরাত জাহান আপু কত পেয়েছিলেন? 10-এ 9। নয়। রেখা আপু পড়াটা একটু কম হয়েছে, উনি একটু বেশি করলে আরো পারতো। হয়েছে আপু, আপনি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো করেছেন, 10-এ 7 পেয়েছেন আপনি। ইনশাল্লাহ সামনে আরো ভালো করবেন। ঠিক আছে আপু? জি জি। তারপর হচ্ছে আমাদের 2টা সূরা মুখস্থ ছিল না? জি আপু। জি, তাহলে সূরা ফাতিহাটা বলেন। বলবো সূরা আপু? ফাতিহাটা বলেন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম তারমিহিম তারমিহিম ترميهم بحجارة من বিহি তারমিহিম বিহি জাওয়াতিম ترميهم بحجارة من বিহি سجيل জাওয়াতিম بحجارة তারমি ترميهم بحجارة রতিম من ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. জি আপু। তারপর আরেকটা সূরা ফাতিহা ছিল না? হ্যাঁ। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين নাস্তাইন নাস্তাইন نستعين ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি সূরা পেয়েছেন, সূরাও 10-এ 7 পেয়েছেন। এখন হচ্ছে আমাদের মাখরাজ যে ছিল 1 থেকে 6টা, তাই না আপু? জি মাখরাজগুলি পড়েছিলেন? ছয়টা করেছি, ছয়টা। জি, 6টাই তো পরীক্ষায় ছিল। তো এখন আপু 5 নাম্বার মাখরাজটা না বলেন একটু, না দেখে। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া জিহ্বার। হ্যাঁ, আপু 5 নম্বর বুঝে আসছে না, মাখরাজ একটু আরেকবার বলেন। জি বলেন। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগায়া হয়নি হয়নি হয়নি, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ি। 6 নম্বর বলে ফেলেছি। 5 5 নম্বর নাম্বারটা বলেন। মাখরাজ জি জি
5 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার একটু আগে বাড়াইয়া জিহ্বার গোড়া মধ্যখান থেকে, পেঁচানো। হয়েছে? জিহ্বার 5 গোড়া নাম্বার থেকে, মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া মধ্যখান পেঁচানো। জি না জি না। কাফ। তারপর আবার উপরের তালু। আচ্ছা আপনি 6 নাম্বারটা বলেন। 6 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তারপর আবার উপরে জিহ্বার তালুর সঙ্গে লাগাইয়া হয়নি আপু, আপনার জিহ্বার মাথা আগা জিহ্বার না না। জিহ্বার আগা আপু চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এটা আপনি এখন হচ্ছে আরেকটু করবেন এটা, ঠিক আছে আপু? এটা আরেকটু করে আপনি কালকে ইনশাআল্লাহ এটা আপনার পড়া আবার নিব। তো মাদ্রাসটা ঠিক আপনি আছে। পড়তে মনে হয় সম্ভবত মাদ্রাসটা একটু ভালো করে পড়তে হবে। আলহামদুলিল্লাহ ঠিক আছে। আপনার ইনশাআল্লাহ সামনে আরো অনেক, মাত্র 2-3 দিন গেল, 2-3 দিন আলহামদুলিল্লাহ জি। অনেক দূরে এগিয়েছেন। ইনশাআল্লাহ সামনে আরো অনেক আগাবেন, ঠিক আছে? কোনো না পারলে কোনো টেনশন নেই যে আমি পারছি না আমি হাল ছেড়ে দিব, এমন আমি না পারলে না। আরো মনে আরো জিদ আনবো যে আমি আরো ভালো করে আমার পড়তে হবে, তাহলে আমি পারবো, ঠিক আছে? কারণ মনে জেদ না আসলে আপনার পড়া হবে না। জি। আমরা যখন না পারবো তখন আরো নিজেকে নিজে আরো শক্ত করতে হবে যে না আমি কেন পারছি না, আমাকে পারতেই হবে, এমন করে করতে হবে। যদি একটু পারি না মনে আশা ছেড়ে দিই যে আল্লাহ পারবো না, আমি এই সেই কি করবো, এমন মনে আনা যাবে না। আমি এমন হয় যে একদিন আমি একটা হরফ শিখবো, কিন্তু আমরা আশা ছাড়বো না, হাল ছাড়বো না, ঠিক আছে ইনশাআল্লাহ? জি। জি আপু, তাহলে আমরা ইসরাত জাহান রেখা আপু নতুন পড়াটা সামনে দেখেন। সদ এই পৃষ্ঠা পড়া ছিল, মোটা হরফের পরিচয়, তা কি পড়েছিলেন আপু? হ্যাঁ আমি দেখে দেখে করছি। জি আপু তাহলে একটু বলেন। এই অক্ষরগুলো বলবো আপু? জি আপু, এগুলি হচ্ছে মোটা। আচ্ছা, আরবি 29টি হরফের মধ্যে 7টি মোটা হরফ আছে। তিলাওয়াত করার সময় হ্যাঁ। মুখের ভিতর থেকে জিহ্বার সাহায্যে মোটা করে উচ্চারণ করতে হয়। 7টি মোটা হরফ হচ্ছে এই: সদ, গদ, ক, গ, গইন, খ, কফ, ঠিক আছে আপু? জি। এগুলি হচ্ছে আপনি আরো সুন্দর করে বলবেন। আমি টান টান দিয়ে যেখানে টান ছিল না এভাবে পড়েন। আমি তো টান ছাড়া পড়ে গেলাম, ঠিক আছে আপু? বলেন এসব। আচ্ছা। আরবি হরফ। হরফের মধ্যে 7টি মোটা হরফ আছে। তেলাওয়াত করার সময় মুখের ভেতর থেকে জিহ্বার সাহায্যে মোটা করে উচ্চারণ করতে হয়। সদ, সদটা আমি কিভাবে বলছিলাম? আমি জিহ্বাটা উল্টা করে নিচের দুই সামনে দিয়ে দাঁতের সাথে লাগিয়ে মোটা করে বলতে হবে। সদ। সদ, সদ, দ, ও দ, ও ত, ত, দ, আইন, জি না আপু, গয়। বাই, বাই, বাইন, বড় আছে। খ, খ খ ক, খ, কফ, ও ও একটু দাবিয়ে বলতে হবে। ও ক, ক। জি। তাহলে এবার আমরা নিচে এছাড়া আরো দুটি হরফ আছে, এটা বলবো আপু? জি আপু, নিচের বাংলাটা বলা এটা এগুলি হচ্ছে কি মানুষ বলার সময় মুখটা গোল নিচে করে ফেলে, গোল না করে স্বাভাবিক নিয়মে রেখে একটু মোটা করে বের করা। সদ, বদ, ও ও গই, খ ক গ। ঠিক আছে আপু, বলেন। সদ, দ, ত, দ, আইন, ওয়াইন, ছ, কফ, র, র, জি, র র। র। তাহলে কি নিচে শুধুমাত্র কি আছে? শুধুমাত্র ওয়াও ও নুন উচ্চারণ করার শুধুমাত্র সময়, জি, উচ্চারণ করার ঠোঁট সময় গোল করে উচ্চারণ করতে হবে। হরফ এবং হরফ উভয়টাই ওয়াতে উচ্চারণ, হরফ এবং হরকত উভয়টাই উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? আর বাকি হরফগুলো যেগুলি জি। বললাম ওগুলি ঠোঁট গোল করা যাবে না, ওগুলি ঠোঁট নরমাল রেখেই
উচ্চারণটা মোটা করে পড়তে হবে। আর ওয়াও এবং নুন মোটা করে। হচ্ছে মুখটা গোল করে সুন্দর করে উচ্চারণ করতে হবে। গোল করে ঠিক বলতে আছে? হবে। জি। তাহলে জি এবার আপু। আমরা নিচে কি দেখছি? পাশাপাশি হরকতের উচ্চারণের পার্থক্য, হরফের উচ্চারণের পার্থক্য। ঠিক আছে আপু? এটা হচ্ছে আমাদের দেখতে পাশাপাশি হরফের আমরা উচ্চারণের পার্থক্য। জি। তাহলে এখানে যদি আমরা বলি যে জা, জাল, জা, ঠিক আছে? জাল, জা, কি হবে? জাল, সদ, জা। আপু আমার কথাটা শুনেন, এটা কি জাল, জা এমন হবে? এই দুইটা উচ্চারণ কি একই হবে? না আপু। জি, তাহলে এটা কি দেখতে মনে হচ্ছে একই রকম উচ্চারণ, কিন্তু না। এটা হচ্ছে আমাদের একটু খেয়াল করে উচ্চারণটা সুন্দর করে করতে হবে। যেমন ফার্স্টেটা হচ্ছে নরম করে হবে, পরেরটা শক্ত করে ঘা। ঠিক আছে? জি তারপরটা হচ্ছে সদ, প্রথমটা একটু মোটা করে বললাম, পরেরটা হচ্ছে সিন, তারপরটা হচ্ছে দাল, দ, তা, ক, ক, কাফ, ও, জা, হা, হা, হামজা, আইন, ওয়াও, জাল, ضاد، ظا، جيم، زا، ذال، جيم। ঠিক আছে আপু? জি আপু। জি আপু, বলেন তাহলে এবার শুনি। জাল, হা, জি সদ, সিন, সিন, জি দাল, দদ, তা, তা, ক, ক, খ, কাফ, জ, জাল, তো জা, তা। জি আপু। প্রথমটা হচ্ছে ও, পরেরটা জা, হা, জ, জা, হা, জা, হা, জা, জা। যা, জি। তারপর জ, প্রথমটা হচ্ছে মোটা হা, পরেরটা হচ্ছে দা, জা। হা, জি আপু। হা, হামজা, হা, 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 না আপু হামজা, হয়নি তো, হয়নি। আইন। জি আপু। হা, হা, প্রথমটা মোটা হা, করা হবে, হ্যাঁ, জি, হ্যাঁ, পরেরটা নরমাল হবে। ঠিক হা, আছে? হা, জি হা, হা, জি। হামজা, আইন, জ, আইন, আপনি বলতে হবে আইন। আইন, জি জ, জ, জাল, জ, জাল, দদ, জ, জি, জি জিম, যা, না, এতটা হবে না, যা, জি যা, জি। তারপরে জিম, ঝা, জি জাল, জাল, জিম, জিম মোটা করা হবে, জিম মোটা করা হবে, জি জি, জিম, জি না, জি না, জিম শক্ত করে হবে, জিম। জিম। জি আপনি ওগুলো বাসা আপনি অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি করতে হবে। ঠিক আছে? জি আপু। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা হরফগুলি পড়ি, যে যেগুলি, যেই হরফগুলি আপনার অল্প অল্প লেখা থাকবে, কিন্তু এর আগের পৃষ্ঠা আমরা পড়বো, এটা হচ্ছে 6 নম্বর পৃষ্ঠা আমরা পড়ছি। তো এটা হচ্ছে জি আপু। আপনার হরফগুলি, এটা এর আগের পৃষ্ঠা হবে, জি আপু। 6 নম্বর পৃষ্ঠা, 6। তো এই হরফগুলি হবে একটু একটু লেখা থাকবে, কিন্তু এটা দেখে আমাদের চিনতে হবে। ঠিক আছে আপু? এটা হচ্ছে পুরো হরফ লেখা থাকবে না,
অল্প অল্প লেখা থাকবে, এটা দেখে আমাদের হরকতের মাথা থেকে চিন্তা হবে। ঠিক আছে আপু? জি। তাহলে আপনি বলেন তো দেখি পারেন কিনা আপু। দেখেন এই জি নিচেরটা বা বা জি জি, নুন মাশাআল্লাহ। ইয়া তা সা ফা ফা কফ সিন শিন সাদ না হ্যাঁ ঠিক আছে জি জি দাদ ত জ সিন হা খ মাশাআল্লাহ। কত একটু আইন মোটা করলে হবে। জি খ আইন গইন লাম এটা কি আপু কাপ না জি আপু। এটা কি লাম হবে আপু? লাভের পরে তো কাজ। হ্যাঁ লামের পরে না এই যে এটা আলিফের মতো এই যে এটা তো লাম হবে এটা লাম হবে, জি হ্যাঁ, জি লাম হবে। এই আলিফ এটা পরে পড়বেন, জি আলিফ হচ্ছে কখনো হরফের মাঝখানে আসে না। ঠিক আছে, এটা হচ্ছে আলাদা ভাবে আসে না আসে, এটা দেখলে আপনি বুঝবেন। ঠিক আছে, এটা লাম হবে জি মাশাআল্লাহ। তারপর লাম কাপ হা আচ্ছা, এটা আপনি মিম হা, হাটা পাতলা করে হবে হা। হা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পরের গুলো এটা তো আপনি বলবো আপু বুঝেছেন যে পরের পরের জি লাইনটা দেখেন, নিম্নে 6টি হরফ শব্দের শুরুতে এবং মাঝে মুরাক্কাব হয় না। মুরাক্কাব মানে কি, যে বুঝেছেন তো, যে একটুখানি লেখা, যে ভেঙে লেখা, এটা লেখা না, এটা হচ্ছে জি আলাদা ভাবে লিখে। ঠিক আছে, তো নিম্নে 6টি আচ্ছা হরফ শব্দের শুরুতে এবং মাঝে মুরাক্কাব হয় না, কিন্তু শব্দের শেষে মুরাক্কাব হয়। বুঝতে পেরেছেন? যেমন দেখেন, দাল, দাল, র, জা, ওয়াও, হামজা, এই হরফগুলি শব্দের শেষে মুরাক্কাব হয়, শব্দের শুরুতে মুরাক্কাব হয়, শেষে হয়। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি জি এটা কি আছে এখানে। এখান থেকে পড়বো আপু জি আপু পড়েন। হামজা হা জি মিম দাল জি আপু জি, ডালটা দেখেছেন, ডালটা হরফের শেষে জি হ্যাঁ দাল আলাদা এসেছে। দেখতে পাচ্ছেন, এরকম হচ্ছে, হ্যাঁ সবগুলি দাল এরকমই হবে। ঠিক আছে, তারপর একটা জি বলেন। লাম দাল ইয়া নুন জি জি, নুন না তো। ও জাল জি জি আবার বলে আপু আ- জি লাম দাল ইয়া দাল জি, তারপর হচ্ছে আপু ইয়া নিচেরটা বলে, নিচের লাইনের মাঝখানেরটা বলে। আচ্ছা হামজা দ্বিতীয় নাকি লাইন। আপু হামজা জি 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 যেটা বললাম নিচেরটা হামজা লাম জি, আলিফ হা হ্যাঁ ওয়াও ছোট হা, এটা ছোট হা হবে, ছোট হা। হা হা জি জি আপু বলেন। হামজা লাম আলিফ হা ওয়াও জি, তারপর হচ্ছে আপনি দেখেন পরের লাইনে বাংলা লেখা আছে, হামজা কোনো জি সময় মুরাক্কাব হয় না, বিভিন্ন সময় হরফের উপরে নিচে বসিয়ে লেখা হয়। ঠিক আছে, এটা কখনো মিলিয়ে লেখা হবে না, এটা হয়তো হরফের উপরে থাকবে, নয়তো হরফের নিচে থাকবে। ঠিক আছে, জি জি আপু গল্প বলেন। আপু জি ইয়া ওয়াও মিম হামজা দাল জি, মাশাআল্লাহ। তাহলে এখন আমাদের সময় তো অনেক অনেক, আপনি তো গতকালকে ক্লাস না করাতে, আপনি এগুলি বারবার প্র্যাকটিস করবেন বাসায়। ঠিক আছে, আর একটু পড়বেন। তারপর এখন হচ্ছে আমি নতুন পড়া দিচ্ছি, পরের পৃষ্ঠা 7 নম্বর পৃষ্ঠা ইসরা জান আপু মনে হয় বলে ফেলেছিল। তো এটা হচ্ছে, আপু আপনি এই পৃষ্ঠাটা দেখে দেখে মুখস্থ করে আসবেন।
রেখা আপু এটা কি মুখস্থ পারেন আপনি? এই তাসজিদ, তানবিন, হরকত, এগুলা হরকত, তাসদিদ, তানবিন এগুলি কি আপনি পারেন? মোটামুটি পারি আপু, দেখবা না আর না, এগুলি পারি। মোটামুটি করলে হবে না, এগুলি কালকে আপনার থেকে না, মুখস্থ মুখস্থ করা করবেন। নেব। জি, আর তাহলে এখন হচ্ছে আমরা জবর জের পেশ করবো, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমাদের এতদিন আমরা শুধু অক্ষর করেছি, হরফ করেছি, এবং হরফের উপর জবর জের পেশ দুই বানান করে আমরা এখন শিখবো, ঠিক আছে? জি, তো এটা কি? হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, ঠিক আছে? এগুলি সবগুলি এভাবে হবে। এগুলি হয়তো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করে আসবেন। ইচ্ছা জি। জান আপু আপনি শুনতে পাচ্ছেন? জি আপু, আচ্ছা, শুনতে পাচ্ছি। আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি আরেকজন নতুন এসেছেন, শেউলি পারবিন সম্ভবত। আসসালামু আলাইকুম আপু, আপনি একটু মিউটটা খুললে ভালো হয়। শেউলি পারবিন আপু, শিউলি পারবিন আপু, শিউলি পারবিন আপু শুনতে পাচ্ছেন? আপনাকে আমি বলছি আপনি একটু মিউটটা খুলেন। শিউলি পারবিন আপু। শিউলি পারবিন আপু, আপনাকে আমি পড়াচ্ছি না, আপনার সাথে আমি জাস্ট পরিচয় হব, তো আপনি একটু মিউটটা খুলেন আপু। শিউলি পারবিন আপু শুনতে পাচ্ছেন? হ্যালো, শিউলি পারবিন আপু, আপনি একটু মিউটটা খুলেন। আচ্ছা, উনি হয়তো এখানে নাই, আমরা ক্লাসটা শেষ করি। উনি জয়েন, আপনি খুললে আপনি একটু, আচ্ছা তাহলে আমাদের ইসরাত আপু এবং রেখা আপু দুজনই মিউটটা খুলে ফেলেন। আমরা জি যে আপু। পড়াগুলি দিয়েছি সামনে, এগুলি হচ্ছে দুইজনই পড়ে আসবেন ইনশাল্লাহ, বানানগুলি এগুলি হচ্ছে কালকে আমি আপনাদের থেকে ধরবো, পাশাপাশি হরকতের উচ্চারণের পার্থক্য, তারপর হচ্ছে বানান, এগুলি আপনারা 2-3 পৃষ্ঠা সামনে পড়ে আসবেন ইনশাআল্লাহ। এখন হচ্ছে আমরা সূরা, কালকে কুরাইশ পড়িয়েছিলাম, কুরাইশটা ইসরাত আপু থেকে শুনবো ইনশাআল্লাহ। ইসরাত আপু সূরা কুরাইশটা বলেন, মুখস্থ করেছিলেন ইসরাত আপু? ইসরাত আপু তো চলে গেল। আচ্ছা, তাহলে আপনাকে আমি রেখা আপু সূরা কুরাইশটা পড়িয়ে দিচ্ছি। এখন আমরা সূরা কুরাইশটা বের করি। এখন আমরা সূরা কুরাইশটা বের করছি। জি, রেখা আপু আপনি শুনেন, আমি আপনার সাথে বলেন। আউযু বিল, ইসরাত আপু আপনি কোথায় গিয়েছিলেন? আপু, আমার নেটের সমস্যা করতেছিল, এখন আবার ঢুকছি নতুন করে। ও আচ্ছা, তাহলে ইসরাত আপু একটু সূরা কুরাইশটা বলেন, রেখা আপু শুনুন। আচ্ছা আপু, বলছে। শিউলি পারবিন আপু কি এখন শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি নিউ জয়েন হয়েছেন আজকে। আচ্ছা, ইসরাত أعوذ আপু বলেন। بالله من الشيطان الرجيم بسم সাহিত্যটা এখনো ঠিক হচ্ছে না, এটা কিন্তু মোটা করে বলতে হবে। শাইতানির রাজিম। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء সীতা চালির টান হবে এখানে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই। إيلافهم
رحلة الشتاء والصيف. আচ্ছা, এখন আমাদের ক্লাসটা কেটে যেতে পারে, লিংক দিলে কিন্তু আপনারা কাইন্ডলি আবার জয়েন করবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। শিউলি পারবেন আপু, আপনি ভিডিওটা খুলবেন না, আপনি সাইডে যে আরেকটা মাইক্রোফোন অপশন আছে ওখানে টাচ করুন, ভিডিওটা অফ করে দিন। শিউলি পারবেন আপু, বুঝতে পারছেন না আপনি? হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। আপনি দেখেন যে ভিডিওটা যেখানে অফ করছেন এর পাশেই একটা মিউট, MUTE একটা লেখা আছে, ওখানে আপনি টাচ করেন, তাহলে আপনার মিউটটা খুলে যাবে। শিউলি পারবেন আপু, আপনি বুঝতে পারছেন? আচ্ছা, শিউলি পারবেন আপু হয়তো আজকে বুঝতে পারছেন না, আপনি একটু আজকে খেয়াল করেন, আগামীকাল ইনশাল্লাহ সুন্দর করে জয়েন করবেন ইনশাল্লাহ। আচ্ছা আপু, তাহলে আপনি বলতে থাকেন ইসরাত জাহান আপু। জি আপু। إيلافهم إيلافهم رحلة الشتاء والصيف জি فليعبدوا رب هذا البيت ফালিয়া বুদু টান আছে আপু, ফালিয়া বুদু। فليعبدوا رب هذا البيت আপু হচ্ছে না আপনার হরকত গুলো, হাদাল দাল কিন্তু নরম হরফ, হাদাল বাইত, هذا البيت ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত। فليعبدوا رب هذا البيت জি الذي أطعمهم من جوع وآمنهم من خوف الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف من خوف। من خوف উফ উফ বলার সময় মুখটা গোল করবেন, মিন খাউফ। من خوف জি, আমি আজকে এই সূরাটা আবার পড়িয়ে দিচ্ছি, আগামীকাল ইসরাত জাহান আপু এবং রেখা আপু দুইজনের এই সূরাটা আবার পড়া থাকবে, দুইজনই মিউট খুলেন, আমি পড়িয়ে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش لإيلاف قريش لإيلاف قريش لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت
فليعبدوا رب هذا البيت রব্বা হাযাল, হাযা কিন্তু পাতলা করে হবে, শক্ত হবে না একটাও। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। فليعبدوا رب هذا البيت উদু কিন্তু টান আছে, একালিক টান আছে এখানে। ফালিয়াবুদু, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع أطعمهم الناس الذي أطعمهم الذي أطعمهم من জান নরম করো, জান নরম করে। না না আপু, আপু পুরোটা পড়বেন না, আমি যতটুকু পড়াচ্ছি ততটুকু পড়বেন। الذي أطعمهم الذي أطعمهم হুম গুন্না আছে তো, আমি তো হুম গুন্না করছি। الذي أطعمهم الذي أطعمهم من جوع وآمنهم من আসসালামু وآمنهم وآمنهم সাকিনা কোরআনী من خوف ক্লাস লিংক দিয়েছিলাম মনে হয়। من এজন্য এড হতে পারবে না কেন? الذي সময় আছে? أطعمهم من আপনার এই جوع وآمنهم من خوف الذي أطعمهم من جوع وآمنهم من خوف ঠিক আছে আপু, ইনশাআল্লাহ আমরা আগামীকাল আমাদের এই সূরাটাই আবার পড়া থাকবে। অনেকবার প্র্যাকটিস করতে হবে এবং সামনে 2 পৃষ্ঠা কায়দা পড়া থাকবে এবং মাখরাজ প্রায় 1 থেকে 6 পর্যন্ত রেখা পড়া থাকবে। 1 থেকে 6 পর্যন্ত। আর রেখাপুর থাকবে হচ্ছে না, রেখাপুর থাকবে 1 থেকে 6 পর্যন্ত। আর ইসরাত জাহান আপু, আপনি কালকে কয় নাম্বারটা মুখস্থ করেছিলেন? 7 নাম্বারটা না আপু? 8 নাম্বার দিছিলেন আপু? 7 নাম্বারটা ছিল আপু। জি আপু, 7 নাম্বারটা ছিল। জি। তাহলে আপনি কালকে 7 নম্বর কাজটা একটু বলেন আপু তাহলে। আপু মুখস্থ হয় নাই। আচ্ছা, তাহলে আগামীকাল আপনি 7 নাম্বারটা আবার পড়া থাকবে। রেখাপুর থাকবে 1 থেকে 6 পর্যন্ত। আর যদি আপনি পারেন তাহলে 7 নাম্বারটা সব মুখস্থ করে আসবেন। আচ্ছা রেখা আপু, আপনি একটু সূরা কুরাইশ একটু বলেন তো। بسم الله الرحمن الرحيم لإيلاف قريش لإيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا ফালিয়া البيت বুদু টান আছে আপু। فليعبدوا رب هذا البيت হা নরম হবে। হাদাল فليعبدوا رب هذا البيت আচ্ছা আপু, এটা কালকে জি আপু। আচ্ছা আপু, তাহলে এটা আমরা আগামীকাল পড়বো।
আবার ভালো করে পড়ে তারপর পড়া শুনবো ইনশাল্লাহ। শিউলি পারবেন আপু, আপনি কি শুনতে পাচ্ছেন জি এখন জি আমাদের কথা? শুনতে পাচ্ছি আচ্ছা, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু। কেমন আছেন আপু? আছে আলহামদুলিল্লাহ, ভালোই আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো মনে হচ্ছে আজকে নতুন জয়েন করেছেন। যে আজকে আমাকে বললো যে আপনি একটু ক্লাসে ঢুকে দেখেন, তারপরে আর কি ডিসাইড করেন যে আপনি এই সময়টা সময় দিতে পারবেন কিনা, তারপর পড়তে পারবেন কিনা। তো জি আপু, দেখলাম। আপনার কেমন লাগছে পড়াটা? আপনি এতক্ষণ শুনেছেন আশা করি। হ্যাঁ শুনছি, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। জি ভালো তো অবশ্যই লাগবে, কেন আপনারা তো অনেক ভালো করে পড়াবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি আপু, হ্যাঁ, আপনারা ইনশাআল্লাহ সবার পিছনে আমরা চেষ্টা করব, সবাই যাতে অনেক দূর যেন, আপনারাও যেন আমি যেমন আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা যেমন এমন আরেকজনকে পড়াতে পারেন। আপনাদেরকে এই উদ্দেশ্যে আমার পড়ানো। তো আমি আমার আমি সবাই জি 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 আপু বলেন। বলেন। আমি ওই যে জি আমার বলছি। আনমিউটটা আমি মিউট করতে চাচ্ছিলাম, কিন্তু এখানে সমস্যা ছিল। পরে আমার বাসায় আরে বাচ্চারা আছে, তো তাদেরকে দিয়ে এবার ঠিক করাইলাম, বুঝছেন? ও, জি 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 বুঝতে পারছি আমি, আপনার হয়তো কোনো প্রবলেম হচ্ছে। অ্যাক্সেস ছিল, পরে ওইটা আবার ঠিক করে দিছে, এখন আমি মানে মিউট করতে পারছি। ও আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, ফার্স্ট তো মানে প্রথম দিন দেখাতে সবার এক একজনের এক এক রকম অনেক সমস্যা হয়, কিন্তু আস্তে আস্তে যখন এক দুদিন জয়েন করে ফেলে, এক দুদিন পড়ে ফেলে, তখন দেখা জি যায় পড়তে এতটাই মজা লাগে যে মনে হয় যে আমি সব কাজ বাদ দিয়ে আমি আগে আমার পড়াটা শিখি। পড়াটা হচ্ছে জি কি, এটা হচ্ছে যার যার মনের বিষয়। যে জি পড়াটা জি আনন্দ নিয়ে পড়বে তার জি পড়তে খুব ভালো লাগবে। আর যে পড়াটা অবশ্যই। অনেক কষ্ট নিবে, যে আল্লাহ উফ, আমার অনেক কষ্ট হচ্ছে, তার ততটাই কষ্ট হবে। কিন্তু না এখন না, আমরা তাহলে যদি এটা দিনের, জি জি, তো এটা দিনের জি কাজ, তো এটা হচ্ছে আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন। তো আমরা ইনশাল্লাহ সবাই আমাদের আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। তো এখন জি আমাদের দরকার হচ্ছে আল্লাহর কাজটা আমাদের একটু করা। তো এটা হচ্ছে আল্লাহ যেহেতু আমাদের উপর করেছেন, আমরা ইনশাল্লাহ সবাই চেষ্টা করব। আর যেহেতু জি আমাদের এখন এত সুন্দর সুযোগ যে আমরা ঘরে বসে পড়তে পারছি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে আলহামদুলিল্লাহ, আনন্দের বিষয়। সবচেয়ে এটা আসলে, আনন্দের বিষয়, আলহামদুলিল্লাহ। জি জি, এটা খুবই ভালো বিষয় যে আমরা ঘরে বসে, জি আগে তো মানুষ মাদ্রাসা খুঁজে পেত না, কোথায় যাবে কোথায় যেয়ে পড়বে এরকম খুঁজে পেত না। কিন্তু এখন হচ্ছে আমরা ঘরে বসে বসে আমরা অনলাইনে মোবাইলের সাহায্যে আমরা শুধু জাস্ট একটা মোবাইল দিয়ে আমরা পড়তে পারছি। এমনকি জি যেমন তেমন পড়া না, আমরা সুন্দর করে পড়তে পারছি। তো এখন আমাদের আলহামদুলিল্লাহ। উচিত, জি আলহামদুলিল্লাহ, তো এখন আমাদের উচিত যে সবাই যেহেতু সবাই আমরা দিনের কাজে আসবো, পড়া শিখবো, এবং আরেকজনকে আমরা জেগে জেগে পড়তে আনবো। তাহলে কি, জি উনি যখন যে সওয়াবটা পাবে, উনি একটা অক্ষর পড়ে যে সওয়াবটা পাবে, একটা অক্ষরে 10 নেকি, তো আমিও সেই সওয়াবটা পাবো। তো আমার জি কতটা ভাগ্য যে আমার একটা কথার দ্বারা মানুষ আমার কাছে এসে পড়াশোনা করছে। তা আমরা জি এখানে যারা যারা জয়েন করেছি, ইসরাত জাহান আপু আছে, রেখা আপু আছে, শিউলি পারবেন আপু আজকে জয়েন হয়েছেন, ইনশাল্লাহ আশা করি সব সময় থাকবেন। তো শিউলি পারবেন আপু ইনশাল্লাহ কালকে থেকে জয়েন করবেন আশা করি। তো আপনিও দিনের দাওয়াত দিবেন সবাইকে, এবং আরেকজনকে ডেকে ডেকে পড়াবেন। আরেকজন আপু তাহের আপু জয়েন করার কথা ছিল, উনি আজকে আসেননি। তো কালকে ইনশাল্লাহ তাহের আপু, কালকে আপনি জয়েন করবেন ইনশাল্লাহ। ঠিক আছে আপু, আপু আপনারা একটা জি আপু জি একটা আপু, কথা বলবে। এটা কোনো জি জি সময় যদি অবশ্যই। আমার মনে করেন ডাক্তার, এমনি তো সাধারণত কোনো কাজে ক্লাস ফেলে যাব না, তো মনে করেন জি ডাক্তার জি আছে, এমআরজেন্সি আছে, তখন গেলে পরবর্তী মানে যে ক্লাসটা আমি করতে পারলাম না, সেটা কি জি আপনি যে জি রেকর্ড থাকে বা বলে দেন বা কিছু জি একটা? অবশ্যই অবশ্যই, এটা হচ্ছে খুবই ভালো আপনি একটা প্রশ্ন করেছেন। এই যে যেমন কালকে আমাদের রেখা আপু, উনি জয়েন করতে পারেনি। রেখা আপু হচ্ছে আমাদের আপনার মতো একজন স্টুডেন্ট, তো উনি হচ্ছে গতকাল জয়েন করতে পারেনি। উনাকে রেকর্ডটা, আমি যে ক্লাসটা পড়িয়ে দিয়েছি সম্পূর্ণ ক্লাসটা ওনার কাছে ভিডিও পাঠিয়ে দেওয়া হয়েছে। তো উনি আগে গতকাল দেখে পড়ে আজকে আবার আমাকে পড়াটা দিয়েছে। তো আপনার কাছেও এই ক্লাসটা পাঠিয়ে দেওয়া হবে। আপনি যদি একদিন ক্লাসে না আসতে পারেন, তখন আপনাকে ক্লাসটা দিয়ে দেওয়া হবে। তো আপনি পরের দিন আবার জয়েন পড়াটা শিখে, এবং কি আপনার ক্লাসে আপনি যদি জয়েন না করেন, আপনার নামটা বলে দিয়ে আমরা বলে দেই যে শিউলি আপু আজকে এই পড়াটা থাকবে, আপনাকে কালকে এই পড়াটা আপনার থেকে নেওয়া হবে, আমরা এভাবে বলে দিই। তো আমাদের, আপনি আলহামদুলিল্লাহ। দেখবেন আপনার পড়লে আপনার খুবই ভালো লাগবে, আশা করি খুবই ভালো লাগবে, এবং ভিডিও কালকে দেওয়া আপু হবে। কালকে আপু আমার একটা ডাক্তার আছে, হ্যাঁ, জি আচ্ছা, জি সেজন্য জিজ্ঞেস করলাম। কালকে একটা ডাক্তার আছে,
ইনশাল্লাহ তারপরে থেকে তো সেট হয়ে যাবো, ঠিক আছে? জি জি জি, অবশ্যই ইনশাল্লাহ। তো আমরা কয়টা নিচে পড়বো কয়টা পর্যন্ত থাকে? 8টা থেকে জি, কয়টা 8টা পর্যন্ত থেকে থাকে? 8:40 পর্যন্ত। একটু আচ্ছা এদিক আচ্ছা, সেদিক একদিন যেদিক সেদিক হয়, আবার কি ক্লাস হয় হয় 48 হতেই পারে। মিনিটে শেষ না হলে আমরা আবার দ্বিতীয়বার জয়েন করে আবার পড়িয়ে শেষ করিয়ে দেই। এমনকি জি আমাদের 24 ঘন্টা আপনার যদি কোনো প্রবলেম হয় যে আমি এটা সে পড়তে পারছি না, এই সমস্যা হচ্ছে, এটা সমস্যা হচ্ছে, আপনি মেসেজ যদি দেন গ্রুপে, আপনাকে মেসেজের রিপ্লাই দেওয়া হবে। তো আপনি আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে সুযোগ সুবিধা পাবেন। তো এত ইনশাল্লাহ সুযোগ সুবিধা ইনশাল্লাহ। রেখে জি আমরা আমাদেরকে এরকম করে পড়াইতে হবে কেন? আপনারা তো আমাদের মতো মানুষকে পড়াবেন, যে আপনাদেরকে জি একটু জি কষ্ট অবশ্যই, করতেই হবে, জি কষ্ট জি করতে হবে। অবশ্যই। জি, কেন এবং আমরা সামনে অনলাইনে আপনারা পারদর্শী শিখে না, পড়ায় জি আপনার পারদর্শী না, অনলাইনে পারদর্শী না, কোনোটাই পারদর্শী না, কাজে কষ্ট করতে হবে আপনাদের। জি জি আসলে কষ্ট করতেছি, আপনাদের আগ্রহ যদি থাকে আমাদের কষ্ট করতে সমস্যা হবে না। আমার আপনাদের আমি হয়তো সময়ে হয়তো কোনো সময় তো বাদ যেতে পারে, কিন্তু আগ্রহের কমতি পাবেন বলে আমার মনে হয় না। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো লাগছে। জি জি জি, আপনি হ্যালো মনে হচ্ছে অনেক দূর আগাতে পারবেন হ্যালো ইনশাআল্লাহ। জি আপু, জি হ্যালো জি আপু, আপনি শুনতে পাচ্ছেন না শিউলি আপু? পাচ্ছি 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 পাচ্ছি, এখন জি, পাচ্ছি। তাহলে ইনশাআল্লাহ আপনি আগামীকাল তো জয়েন হতে পারবেন না, পরের দিন ইনশাআল্লাহ অবশ্যই জয়েন হবেন ইনশাআল্লাহ, আমরা এই আশায় আছি। আমাদের নতুন আরেকজন সদস্য পেয়েছে আজকে। আরেকজন আসার কথা ছিল, তাহের আপু উনি এখনো আসলো না। আগামীকাল ইনশাল্লাহ জয়েন করবেন ইনশাল্লাহ। তো আমরা সবাইকে, আমাদের ঠিক আছে, গ্রুপটা ইনশাল্লাহ আমরা অনেক বড় করব, সবাইকে দাওয়াত দিয়ে দিয়ে বড় করিয়ে আমরা গ্রুপটা বাড়াবো, তাহলে আমরা পড়তে মজা পাবো। আমাদের পরীক্ষা থাকবে, তারপর আমাদের প্রতিযোগিতা থাকবে, কে কত দূরে আগাতে পারে, এবং সার্টিফিকেট দেওয়া হবে, পড়া শেষ হওয়ার পরে সার্টিফিকেট দেওয়া হবে। এবং ইনশাল্লাহ শেষ করে জি জি, জি বলেন। জি এবং আপনারা এটা হ্যালো শিখে অপরজনকে পড়াবেন। আপনি যতটুকু শিখবেন এটা নিজে নিজে বাসায় বারবার প্র্যাকটিস করবেন, আরেকজনের কাছে পড়া শোনাবেন, দেখো তো আমার পড়াটা কেমন হয়েছে, খুব ভালো লাগবে তখন দেখবেন জি ইনশাআল্লাহ। ঠিক আছে আপু? জি আপু, আপনার কি কিছু বলার আপু, আছে? আপনার নামটা জানবো? আপনার নামটা? আমার নাম হচ্ছে হাবিবা। হাবিব, আচ্ছা। জি জি, ভালো তাহলে থাকবেন, আপনি আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি অবশ্যই পারি। জি আমার ইনশাআল্লাহ, খুব আগ্রহ, যদিও পারি না জি জি কিন্তু খুব মাশাআল্লাহ। আগ্রহ আছে। আচ্ছা, এরা যে এটাই। আছে রেখা আপু, ইসরা জান আপু, ওরাও কিন্তু পারতো না। ওরা ওরা আলিফ মাদ্রাসা থেকেই পড়ে আসছে। তো কেউই পারে না। আচ্ছা, আপনারা আসছেনই কিন্তু শিখতে, তাই না? জি পারলে তো জি, আর আসতেন না। পারলে তো না আমরা না ক্লাস করাতাম না, আপনিও পড়তে আসতেন না। তো আমরা না পারি দেখেই আমরা ক্লাসে জয়েন হচ্ছি, তাই না আপু? তো এই জন্য আপু, আমরা ইনশাল্লাহ পারারও শেষ নাই, জি সুন্দর জি করে জি করতে তো পারারও শেষ জি নেই, জি পারার শেষটা তো জানার শেষ হতে মনে, জি না যত আপু, জি না, পড়বো ততই সুন্দর হবে। জি আপু, জি জি, আপনি মাশাআল্লাহ খুব সুন্দর কথা বলেন। তো আপনার পড়াও আশা করি খুব সুন্দর ইনশাআল্লাহ সামনে আগাবে আপু। চেষ্টা ঠিক করি আছে আপু, চেষ্টা তাহলে করি। আজকে আমাদের ঠিক আছে, দেরি হয়ে গিয়েছে। ইসরা আচ্ছা জাহান আচ্ছা আপু, রেখা আপু, আপনাদের পড়াগুলি আপনারা শেষ করে আসবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের ক্লাস আজকে এতটুকু, ঠিক আছে আপু? আচ্ছা। ঠিক আছে আপু। আসসালামু ইসরা জাহান আপু, রেখা আপু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।